একজন ভাই হইল রসুলের পক্ষে, আরেকজন হইল আবু জাহিলের পক্ষে। এখন যুদ্ধের ময়দানে দুনো দল নামছে। এখন চিন্তা করে দেখেন দিনী ভাইয়ের কত ভালোবাসা, দিনী ভাইয়ের কত মহব্বত, সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সামনে রেখে আল্লাহর নবীর সাহাবীরা আপন ভাই আবু জাহেলের পক্ষে আসার কারণে বদরের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে জন্মসূত্র থেকে আপন ভাই এক মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করে ভালোবেসে দিনী ভাইয়ের কারণে আল্লাহর নবীর সামনে বদরের ময়দানে সাহাবায়ে কেরাম আপন ভাইয়ের গলায় ছুরি চালাইছে, সুবহানাল্লাহ বলে। রাসূলের সাহাবী হযরত ওমরের জামানায় ইয়ারমুকের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দিনী ভাই মুমিন মুসলমান ভাই এক ভাই আরেক ভাইয়ের জন্য কেমন জীবন দেয়, এই দুনিয়াতে জন্মগত ভাই এমনভাবে জীবন দিতে চাই না। যুদ্ধ শুরু হয়ে গেলে এক পর্যায়ে দেখা যায় যুদ্ধের ময়দানে পানির সংকট দেখা দেয়। পানি খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কাতরাতে শুরু করেছে। একজন সাহাবী সাবিনী লুটায় পড়ে, পানি পানি বলে যখন চিৎকার দিয়েছে, একজন মুমিন মুসলমান ভাই পানির মস্ক নিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়েছে। রে সাহাবী, পানির চিৎকার শুনেছি আমি, তোর জন্য পানি আনছি, পানি খা, কলিজা ঠান্ডা করো যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী সাহাবী তৃষ্ণার্ত অবস্থায় যুদ্ধের ময়দানে পানির পেয়ালাটা হাতে লইয়া যেই মাত্র পানিটা মুখে দিবে, এমন সময় সাহাবী শুনে যুদ্ধের অন্য কিনারা থেকে আওয়াজ আসতেছে, পানি রে, পানির জন্য কলিজা ফেটে যাইতেছে, সুবহানাল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين، ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقات ويحذركم الله نفسه وإلى الله المصير. قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد.
صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. نهاية قابل احترام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে প্রচণ্ড বৃষ্টিকে অপেক্ষা করে আল্লাহ তাআলার ঘরে আজকে জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা হইল সূরা আলে ইমরানের 28, 29 এবং 30 তিনটি আয়াতে কারিমার আলোচনা। আল্লাহ আমাকে ইখলাসের সহিত আপনাদেরকে আমলের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। গত জুমায় আমাদের একটা আয়াতের কিছু কথা রয়ে গেছিল, সেজন্য আমি আগের আয়াতে কারিমাটা আপনাদের সামনে সামান্য সময় ধরে তুলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, সারা পৃথিবী বানাইছে আল্লাহ তাআলা। আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর শক্তির চাইতে এই দুনিয়াতে আর কাহারও শক্তি নাই। আল্লাহ কেমন ক্ষমতাওয়ালা, কেমন শক্তিশালী। আল্লাহ তাআলা আমাদের তালাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা রাত্রকে দিনের ভেতরে ঢুকান, আবার দিনকে রাত্রর ভেতরে ঢুকা। এই ক্ষমতা কার? আরো জোরে কোন কার? রাতের কিছু অংশ এই দিনের ভেতরে ঢুকে, আবার দিনের কিছু অংশ গিয়ে রাতের ভেতরে ঢুকে। এই ঢোকাটা কে ঢোকা? অনেক সময় রাত্র ছোট হয়, অনেক সময় আবার দিন বড় হয়। এখন রাত ছোট না দিন ছোট? এখন রাত্র অনেকটাই ছোট, আর দিন হইল কি বড়। তাহলে এই যে দিন ছোট করা আর রাত্র বড় করা, ছোট করা, এই কারিগরি, এই ক্যারেশমা কার? আরো জোরে কোন কার? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, তুলিজুল লাইলা ফিন নাহার। রাত্রকে তুমি দিনের ভিতরে প্রবেশ করাও, আবার দিনকে তুমি রাত্রের ভেতরে প্রবেশ করাও। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থেকে মৃতকে বের করে, আবার জিন্দা থেকে মৃতকে বাহির করে, আবার মৃত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাকে বাহির করে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেমন তাফসীরে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা থেকে কেমনে মৃতকে বাহির করে। একটা মুরগি জিন্দা, মুরগির ভেতর থেকে আল্লাহ ডিমটা বাহির করে, গাছ থেকে আল্লাহ বিচি বের করে। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের ঘরে আমি আল্লাহ তাআলা জন্ম দেই কাফের বেঈমান। কথা কোন ঠিক কিনা? বাবা অনেক ভালো মানুষ, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান হইছে, বাবার কথা শুনে না। বাবা আল্লাহওয়ালা হয়,
বাবা নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, কিন্তু এই বাবার ঘরে সন্তান জন্ম হয় বেঈমান হইয়া, সন্তান জন্ম হয় বেনামাজি হইয়া, সন্তান জন্ম হয় বাবার কথা শুনে না, মা বাবার ডাক দোয়াই শুনে না, এমন সন্তান আমরা আছে না নাই? জোরে বলে না চলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আমি আল্লাহর ক্ষমতা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আছে, আমি আল্লাহ আবার মৃত থেকে আমি আল্লাহ জীবিতকে বাহির করিয়ে রজ্জ হইল একটা বেনামাজির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আমি আল্লাহ জন্ম দেই। আল্লাহ জন্ম দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? সমাজে দেখবেন তার বাবা ভালো না, অশিক্ষিত বাবা, দিন মজুরি করে, এই বেড়ার ঘরে বিরাট বড় অফিসার হয়ে গেছে, বিরাট বড় আলেম হয়ে গেছে, বিরাট বড় শিক্ষিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়ে গেছে। এইগুলি বানাকে? জোরে বলেন কে বানা? এই শক্তিকার, এই শক্তিকার। কারণ একটা ছেলেরে মানুষ বানাইবার জন্য অনেক বাবারাই চেষ্টা করে, ফিকির করে, মেহনত করে, হুজুর যত টাকাই লাগুক না কেন আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাইতে চাই, আমার ছেলেটাকে একটা সুসন্তান বানাইতে চাই, আমার ছেলেটাকে আলেম বানাইতে চাই, হাফিজ কোরআন বানাইতে চাই। কিন্তু বাবা হাজারো চেষ্টা করলে কি হবে? তার ঘরে তো সুসন্তান হয় না, আলেম হয় না, হাফিজ কোরআন হয় না। আমরা তো মাদ্রাসায় পড়াই জানি, অনেক বাবারা টাকার অভাব নাই, ছেলেরা আলেম বানাইতে চা, কিন্তু ছেলে আলেম হইতে পারে না। কিন্তু যার বাবা নাই এমন ছেলে আছে, মাও নাই, বাবাও নাই, টাকা দেওয়ার মতো কেউ নাই, মানুষের সাহায্য নিয়ে পড়াশোনা কইরা বিশাল বড় আলেম হয়ে যা, শিক্ষিত হয়ে যা, এমন নজির বাংলাদেশে আছে না নাই? ধরে বলে না চলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কত শক্তিশালী, আমি আল্লাহর ক্ষমতা কত বেশি জাননি। আমি আল্লাহ একজন মূর্খ ব্যক্তির করে আমি আল্লাহ শিক্ষিত বানাইতে পারি, অফিসার বানাইতে পারি, আমি একজন আলেম বানাইতে পারি, আবার একজন আলেমের ঘরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেম বানাইতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এগুলি কে করে? আরে জোরে কোন কে করে? আল্লাহ তাআলা। ছেলেরা আলেম বানাবার জন্য অনেক চেষ্টা করছেন, ভাই ঘাম মাথায় নিয়েছেন, মাথার ঘাম পায়ে আনছেন, হাজারো চেষ্টা করার পরে যদি মনে করেন যে আর পারতেছেন না, তখন আপনার কাজ হলো ধৈর্য ধারণ করা, সবর ইখতিয়ার করা, যে আল্লাহ আমার চেষ্টা, আমার ফিকির, আমার তদবির আমি করছি, আল্লাহ এখন যদি না হয় আমার আর কিছু করার কথা কন করার আছে নাকি? তাহলে জীবিত থেকে মৃতকে বাহির করা, মৃত থেকে জীবিতকে বাহির করা, একটা ডিম মরা লড়াচড়া করতে পারে না, এই ডিম যখন মুরগির ভেতরে তাও দিয়ে তখন দেখা যায় তা থেকে জিন্দা একটা প্রাণী কত সুন্দর হইয়া বের হয়ে যা। তাহলে এই যে ডিম নড়াচড়া করে না, এই ডিম থেকে জীবিত এই যে মুরগির বাচ্চা বাহির করলো কে? কথা বলেন কে বাহির করলো? বাড়ির পাশে একটা আমির বিচি লাগাইছেন, আমির বিচি লড়াচড়া করতে পারে না, এই আমির বিচি থেকে কত সুন্দর একটা সুতাম দেহের বড় গাছ হয়ে গেছে, এই গাছে আবার আম ধরে। তাহলে এই বিচি থেকে গাছটাকে বাহির করলো কে? এই জোরে কথা বলেন কে বাহির করলো? তাহলে আমরা আল্লাহর শক্তি আছে তো নাকি? আল্লাহর শক্তি অবশ্যই আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পরের অংশ বলেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যারে চাই আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দেয়, অগণিত রিজিক আল্লাহ তাআলা যাকে চা তাকে দান করে। রিজিকের মালিক কে ভাই? মহব্বতের আওয়াজে বলেন কে? আল্লাহ বলেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যারে চা, যার প্রতি আল্লাহ খুশি, তার অগণিত রিজিক আল্লাহ তাআলা, বেসুমার রিজিক, অসংখ্য অগণিত রিজিকের ধনভাণ্ডার খুলে দেয় একমাত্র আল্লাহ তাআলা। রিজিকের দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে? কত মানুষ কত পেরেশানি করতেছে, রে হায় হায় হায়। আপনি চুরি ডাকাতি না করলেও আপনার বরাদ্দে রিজিকে যা আছে এই রিজিক অবশ্যই আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মানুষ যখন ছোট থাকে, আমরা যখন ছোট ছিলাম, দেখা গেছে ছেলে কথা বলতে পারে না, কিছুই করতে পারে না, তখন বাবা অনেক টেনশন করছে, আরে হে কেমনে চলবো? কথা কোন ঠিক না? অনেক বাবার আছে টেনশন করে, আমার ফুলাটা কেমনে চলবে, আমার মেয়েটা কেমনে চলবে। হে যদি কই ফুবেদা যাইতো, হে যা পশ্চিম দিয়া, হেরে কইলে ডাইনে, হে যা বামে, হে কিছুই করতে পারে না, হাট করতে পারে না, বাজার করতে পারে না। এখন এই ফুলা কেমনে চলবো, এই ফুলা কেমনে খাইব, কেমনে চাকরি করবো, সমাজ নিয়ে কেমনে চলবো? আপনারা কি বলেন? এই ছেলেরে চালাইবার মালিককে? জোরে বলেন মালিককে? আল্লাহ বলেন বান্দা তোমাকে টেনশন করতে হবে না, তুমি জন্ম দিয়েছো, তোমার মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীতে জন্ম দিয়েছি।
ওই ছেলেটি কিভাবে চাকরি করবে, কোন জায়গা থেকে রিজিক সন্ধান করে আনবে, ওই ছেলে কেমনে চলবে, তার স্ত্রী সন্তান কেমনে লালন পালন করবে। আমি আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাইবার 4000 বছর আগেই আমি আল্লাহ তাআলা তার রিজিকের বন্টন করে রেখেছি। ছেলে বড় হয়ে দেখা যায় অফিসার হয়ে গেছে, ছেলে বড় হয়ে দেখা যায় বিশাল একটা সুন্দর গাড়ির ড্রাইভার হয়ে গেছে, ছেলে বড় হয়ে দেখা যায় সুন্দর একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দিয়েছে, এখন সুন্দর চলে, সুন্দর খায়, সুন্দরভাবে চাকরি করে। এই ছেলে দেশে থাকতে কিছু করতেই পারে নাই, যখন বিদেশে পাঠানো হয়েছে এখন চাকরি করে, সুন্দর করে চলাফেরা করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে পাঠায়। আল্লাহ বলেন এটা তোমাদের কারিশমা নয়, তোমাদের কোনো কেরামতি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বানাইবার আগেই আমার বান্দার রিজিক তৈরি করে দিয়েছি। আল্লাহ বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যারা চাই অগণিত রিজিক আমি আল্লাহ তাআলা দেই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? তাহলে রিজিকের জন্য কত পেরেশানি আমরা করি। হ্যাঁ, আরেকজনের হক মারার চেষ্টা করি, বোনের হক মারার জন্য চেষ্টা করি, আরেকজনের ওজনে কম দেওয়ার জন্য চেষ্টা করি, 2 নম্বরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া। এত সম্পদ আমার কি প্রয়োজন, এত টাকা আমার কি প্রয়োজন, এত বাড়ি আমার কি প্রয়োজন, আমার যতটুকু প্রয়োজন হয় এইটুকুই তো চলে। কথা কোন ঠিক কিনা? ছেলের জন্য আপনাকে দিয়ে যেতে হবে কেন? ছেলেকে তো আল্লাহ বানাইছে, তার জন্য রিজিকের বরাদ্দ আছে, তার রিজিক আছে, তার বাড়ির বরাদ্দ আল্লাহ তাআলা করে রাখছে, তার চিন্তা সেই করবে। তোমার কাজ হইল তাকে দিন শিখাইয়ে দেওয়া, তোমার কাজ হইল তাকে মানুষের মতো মানুষ বানাই দিয়ে যাওয়া। কিন্তু আমরা মানুষের মতো মানুষ বানাইবার জন্য চেষ্টা করি না। কে চেষ্টা করলেও কেন হয় না, আমাদের চেষ্টা বিফলে যায় কেন? কারণ আমরা যা ইনকাম করি, আমাদের ইনকাম তো বৈধ ইনকাম না। কথা কন ঠিক কিনা? আর একটু জোরে কন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমরা সবাই সহি বুঝদান করুক, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আসুন আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছে চমৎকার একটা আলোচনা। এই আলোচনার আপনারা একেবারে কান খাড়া করে, খরগোশের কানের মতো খাড়া করে আলোচনাটা শোনার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মুমিনরা, তোমরা মুমিনদেরকে ছেড়ে দিয়া কাফেরদেরকে বন্ধু বানায়ো না। মুমিনরে ছাইরা দিয়া তোমরা কাফেররে কি বানায়ো না? আওয়াজ করে বলেন, কি বানায়ো না? বন্ধু বানায়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যারা এমনটা করবে, এই সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার কিছুই না। যারা মুমিনরে ছাইরা দিয়া কাফেররে বন্ধু বানাবে, ইহুদি খ্রিস্টানরে বন্ধু বানাবে, বেঈমানরে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তাদের কিছুই না। আল্লাহ তাদের কি না? কিছুই না। হায় হায়। এরপর আল্লাহ বলেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান। হ্যাঁ, যদি অমুসলিমদের পক্ষ থেকে নির্যাতিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাদের সঙ্গে কিছু বন্ধুত্ব সুলভ ব্যবহার কইরা চলা যাবে, এতে কোনো কি নাই, অসুবিধা নাই। আল্লাহ বলেন ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ তাআলা আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছেন। ওয়া ইলাল্লাহিল মাসীর। এবং তোমরা সবাইকে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে যাইতে হবে কি হবে না? আর জোরে কোন হবে কি হবে না? এরপরে আয়াতে আল্লাহ বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। হে নবী, আপনি বলে দেন তারা মনের ভেতরে যা গোপন করে আর প্রকাশ করে, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমরা মনের ভেতরে কি আছে নাই আল্লাহ জানেনি। যা প্রকাশ করি আর যা গোপন করি সবাই কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাত আকাশে কি আছে,
সাত আকাশে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ বলেন শুধু আকাশে নয়, ওয়ামা ফিল আরদি, জমিনে কোন জায়গায় কি হয় না হয় আল্লাহ রাব্বুল আলামিন জানে। সুবহানাল্লাহ বলেন। কেন জানে? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হইল সর্বময় ক্ষমতার অধিকারী। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন, সেই দিন কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে যত ভালো কাজ করেছ সমস্ত ভালো কাজগুলি আল্লাহ তাআলা তোমাদের চোখের সামনে ধরে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওমা আমিলাত মিন সুইন, কিয়ামতের দিন দুনিয়াতে যত মন্দ কর্ম করেছ, যত খারাপ কাজ করেছ, সমস্ত খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে ধরে দিবে। কার কথা? তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। কিয়ামতের দিন যখন ভালো কাজগুলি সামনে দেওয়া হবে, মন্দ কাজগুলি সামনে দেওয়া হবে, ওই দিন মানুষগুলি মনে মনে আকাঙ্ক্ষা করবে আল্লাহ তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। ওই মন্দ কর্ম আর আমি অনেক যদি দূরত্বের মধ্যে থাকতাম অনেক ভালো হইতো। মন্দ কাজগুলি যদি আমার কাছ থেকে অনেক দূরে থাকতো আমার জন্য ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ বলেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা অনেক দয়ালু, আল্লাহ তাআলা অতি দয়ালু। আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে আর কেহ, আর জোরে বলেন আছে নাকি? আর কেহ নাই। আসেন আমি আপনাদেরকে শুধু তর্জমাটা শুনাইলাম, এখন কিছু একটা বিশ্লেষণ শোনাই। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল্লাহ। ও দুনিয়ার মুমিনরা, তোমরা তোমার মুমিন ভাইকে তোয়া কাফেরের সঙ্গে বন্ধুত্ব লাগাইতে যাইও না, মহব্বত লাগাইতে যাইও না, প্রেম লাগাইতে যাইও না, ফিরিতি লাগাইতে যাইও না। কারণ যদি মহব্বত লাগাইতে হয়, বন্ধু বানাইতে হয়, একমাত্র তোমাকে মুমিন মুসলমান যারা এদের সঙ্গেই তোমাকে বন্ধুত্ব করতে হবে। জোরে কান ঠিক কিনা? আরেকটা জোরে কান ঠিক কিনা? এখন আমরা যারা আছি আমরা তো সবাই মুমিন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কথা বলেন আছে নাকি? কোনো সন্দেহ নাই। একটা কথা সবাই খেয়াল রাখবেন, আমরা সমাজে অনেকেই বলে হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই, আছে না কথা? না কথা কোন আছে না নাই? আমি আজকে আপনাদেরকে শোনাই এই কথাটা একটা দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। যেমন আমরা এক বাবা আদম এবং হাওয়ার সন্তান হিসাবে সবাই আমরা ভাই ভাই, হিন্দু মুসলমান কাফের মুশরিক ইহুদি বেঈমান যারা আছে সব যেহেতু আমরা আদম আর হাওয়ার সন্তান, সেই হিসাবে আমরা সবাই কি ভাই ভাই, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। এই হলো এক জাতীয় ভাই। আরেক জাতীয় ভাই হইল জন্মগত ভাই। কি ভাই? কথা বলেন কি ভাই? জন্মগত ভাই হইল আমরা মায়ের ঘরে 3 ভাই 1 বোন। তখন আমি আমার ভাই আপন ভাই, আর হইল চাচাতো ভাই আছে, খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে। এই জাতীয় ভাই আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই জাতীয় ভাই হইল জন্মগত ভাই। আরেকটা ভাই হইল দিনী ভাই। কথাগুলি আজকে খুব ভালো করে মনে রাখবেন। একটা হইল সৃষ্টিগত ভাই, আদম আর হাওয়ার সন্তান হিসাবে আমরা সবাই দুনিয়াতে হিন্দু মুসলিম যা আছে সবাই ভাই, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা হইল জন্মগত ভাই, আমরা বাবার ঘরে জন্ম হয়েছি, আমার ভাই আমার বোন আমরা মিলে ভাই। এরপরে আছে চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এরাও ভাই ভাই। এই ভাই হইল এক ভাই। 3 নম্বরের ভাইয়ের আরেকটা সংজ্ঞা হইল আমরা সবাই দিনী ভাই। দিনী ভাই বলতে হইল মুমিন আর মুমিন, মুসলমান আর মুসলমান হইল ভাই ভাই। সুবহানাল্লাহ জোরে খান। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন পৃথিবীর মুমিনেরা রে, তোমরা প্রতিটা মুমিন মুসলমান একে অন্যের ভাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিসে বলেছে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান হইল আরেকজন মুসলমানের ভাই। কার কথা? আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একজন আরেকজনের ভাই। রাসূল আমাদের হাদিসে বলেছে ইন্নামাল মুসলিমু
আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই। রসুল বুখারী মুসলিমের আরেক হাদিসে বলেছে মুসলমান মুসলমান ভাই এমন ভাই, রাসূল বলছেন জাসাদিন ওয়াহিদিন, সমস্ত দেশের মুসলমানরা যেন একটা জাসাদের মতো, একটা জিসিমের মতো, একটা বডির মতো। বডির যেই কোনো অঙ্গে ব্যথা পা তখন তার সমস্ত অঙ্গে খবর হয়, ঠিক তেমনিভাবে মুসলমান যদি পৃথিবীর কোথাও আক্রান্ত হয়, কোথাও যদি মার খা, কোথাও যদি শহীদ হয়, সারা পৃথিবীর মুসলমানের শরীরে ব্যথা লাগার কথা কি কথা? আরে জোরে বলেন কথা কি কথা না? ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে দুঃখ প্রকাশ করতে হয়। আপনারা অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, গত বুধবারে হামাসের যিনি প্রধান নেতা ছিল ইসমাইল হানিয়া, ইরানের এক ভবনে থাকছিল, সেই ভবনে ইসরাইল বাহিনী হামাসের নেতা প্রধানরে শহীদ করেছে। আল্লাহ ওনারে জান্নাতি বানাই দেখ, সকলে বলেন আমিন। সেই কষ্ট প্রত্যেকের মোমেন মুসলমানের ভেতরে আছে না নাই? এই জোরে কথা বলেন, আছে না নাই? আজকে যদি আফগানিস্তানে মুসলমান মার খাই, পৃথিবীর সেই কোনো ভ্রান্তি যদি মুসলমানরা যদি মার খাই, এই বাংলাদেশের মুসলমানদের মনে কষ্ট লাগতে হবে। কেন লাগতে হবে? আমরা যদিও জন্মগত ভাই না হই, যদিও আমরা এই জন্মগত ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই না হই, আমরা কি আল্লাহ বলেছে আমরা দিনী ভাই, রসুল বলেছেন আমরা দিনী ভাই, রসুল বলেছে সমস্ত মুসলমানরা মুমিনরা একটা জাসাদের মতো, একটা অঙ্গের মতো। পৃথিবীর যেই কোনো জায়গায় মুসলমান মায়ের খাবে, ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খাইতে, আজকে বাংলাদেশের মুসলমানদের মনে কষ্ট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি যদি আপনাদেরকে শোনাইতে চাই আর যদি বুঝাইতে চাই, আমরা যে জন্মগত সৃষ্টিলগ্ন থেকে আদমের সন্তান হিসাবে ভাই ভাই, ওই ভাইয়ের চাইতে, জন্মগত ভাইয়ের চাইতেও দিনী ভাইয়ের, ইমানি ভাইয়ের, মুমিন মুসলমান যে আমরা ভাই, দিনী ভাই, এই ভাইয়ের সম্মান, মর্যাদা, দাম, দরদ, মহব্বত কম না বেশি? আরেকটু জোরে বলেন, বেশি না কম? যদি আপনারা বলেন হুজুর চাইলে একটু বুঝাই দেন, আমি দেখেন আপনাদেরকে বুঝাই দেই। জন্মগত ভাই এর চাইতেও দিনী ভাইয়ের সম্মান, মর্যাদা, দাম কত বেশি দেখেন। যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আল্লাহর নবীর সঙ্গে সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে গেছে। একজন ভাই হইল রসুলের পক্ষে, আরেকজন হইল আবু জেহেলের পক্ষে। এখন যুদ্ধের ময়দানে দুনো দল নামছে। এখন চিন্তা করে দেখেন দিনী ভাইয়ের কত ভালোবাসা, দিনী ভাইয়ের কত মহব্বত, সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সামনে রেখে আল্লাহর নবীর সাহাবীরা আপন ভাই আবু জেহেলের পক্ষে আসার কারণে বদরের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে জন্মসূত্র থেকে আপন ভাই এক মায়ের গর্ভ থেকে বের হয়ে আসছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করে ভালোবেসে দিনী ভাইয়ের কারণে আল্লাহর নবীর সামনে বদরের ময়দানে সাহাবায়ে কেরাম আপন ভাইয়ের গলায় ছুরি চালাইছে, সুবহানাল্লাহ বলে। রাসূলের সাহাবী হযরত ওমরের জামানায় ইয়ার মুখের সত্য যখন শুরু হয়ে যায়, দিনী ভাই, মুমিন মুসলমান ভাই, এক ভাই আরেক ভাইয়ের জন্য কেমন জীবন দেয়, এই দুনিয়াতে জন্মগত ভাই এমনভাবে জীবন দিতে চাই না। যুদ্ধ শুরু হয়ে গেলে এক পর্যায়ে দেখা যায় যুদ্ধের ময়দানে পানির সংকট দেখা দেয়। পানি খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কাতরাতে শুরু করেছে। একজন সাহাবী সাবিনী লুটায় পড়ে, পানি পানি বলে যখন চিৎকার দিয়েছে, একজন মুমিন মুসলমান ভাই পানির মস্ক নিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়েছে। রে সাহাবী, পানির চিৎকার শুনেছি আমি, তোর জন্য পানি আনছি, পানি খা, কলিজা ঠান্ডা করো যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী সাহাবী তৃষ্ণার্ত অবস্থায় যুদ্ধের ময়দানে পানির পেয়ালাটা হাতে লইয়া যেই মাত্র পানিটা মুখে দিলে দিবে, এমন সময় সাহাবী শুনে যুদ্ধের অন্য কিনারা থেকে আওয়াজ আসতেছে, পানি রে, পানির জন্য কলিজা ফেটে যাইতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, যেই সাহাবী পানির গ্লাসটা হাতে নিয়েছিল পানি খাওয়ার জন্য, ওই সাহাবী পানির মুখে দিল না। পানি মুখে না দিয়ে সাহাবীরে ডেকে বলে, সাহাবী রে, আমি পানি খাইতে হবে না, আমার আরেকজন ভাই পানির জন্য আর্তনাদ করতেছে, পানির জন্য জীবন চলে যাইতেছে, কলিজা ফাইতেছে। হ্যাঁ সাহাবী, নে, আমি পানি খাবো না, পানি খাবো না। পানির পেয়ালাটা নিয়ে আমার ভাইয়ের হাতে দে, আমার ভাইয়ের যেন পানি খায় কলিজাটা শান্ত করতে পারে।
আল্লাহর নবী সাহাবী পানির পেয়ালাটা নিয়ে ওই সাহাবীর কাছে দিলে ওই সাহাবীও পানির পেয়ালাটা হাতে নিয়ে যখন মুখে দেবে, এমন সময় সাহাবীর কানে আরেকটা আওয়াজ আসছে, যুদ্ধের ময়দান থেকে পানির জন্য কলিজা ফেটে যাইতেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা দিনই বাইরে জ্বললে, কেমন মহব্বত দিনই বাইরে জ্বললে। দ্বিতীয় নম্বর সাহাবী পানির গ্লাসটা হাতে নিয়েছে, পানি দিবে, পানির জন্য কলিজা ফেটে যায়। ওই সাহাবী দিনী ভাই মুসলমানের আর্তনা শোনার সাথে সাথে ডেকে বলেন, ভাই রে আমার পানি লাগবে না, আমার আরেকজন ভাই পানি খাওয়ার জন্য আর্তনাদ করতেছে, কলিজা ফেটে যাইতেছে, যা দৌড়াইয়া যা আমার ভাইয়ের কাছে নিয়ে পানি দিয়ে আমার ভাইকে গিয়ে পানি দিয়ে আমার ভাই যেন পানি খায় কলিজা শান্ত করে। আল্লাহর নবী সাহাবী পানির পেয়ালাটা নিয়ে তৃতীয় নম্বর সাহাবীর কাছে গেলে উনি শোনে আবার পানি খাওয়ার জন্য যখন চাইল, অন্য কিনারা থেকে আওয়াজ আসছে, পানি রে পানির জন্য কলিজা ফেটে যাইতেছে। আল্লাহর নবী সাহাবী বলেন, না আমি পানি খাইব না, আমার ওই মুসলমান ভাই পানির জন্য আর্তনাদ করতেছে, তার কাছে নিয়ে পানিটা পৌঁছায় দাও। আল্লাহর নবী সাহাবী পানির পেয়ালাটা নিয়ে চতুর্থ নম্বর সাহাবীর সামনে গেলে গিয়ে দেখে আল্লাহর নবী সাহাবী পানির অভাবে কলিজা ফেটে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী পানির গ্লাস সাথে লইয়া আবার ব্রেক করে আসছে তৃতীয় নম্বর সাহাবীর কাছে, এসে দেখে সাহাবী পানির অভাবে কলিজা ফেটে দুনিয়া থেকে ওই সাহাবীও বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী পানির পেয়ালা নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে এসে দেখে ওই সাহাবীও পানির অভাবে কলিজা ফেটে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। সাহাবী আবার গ্লাস লইয়া আবার 3 নম্বর সাহাবীর কাছে যখন আসছে, এসে দেখে ওই সাহাবীও পানির অভাবে পানি না খায়া যুদ্ধের ময়দানে কলিজা ফেটে শাহাদত বরণ করেছে। সুবহানাল্লাহ বল। এজন্য আমার ভাই, জন্মগত ভাইয়ের চাইতে দিনী ভাইয়ের দাম অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা রে তোমরা মুমিন যদি আমেরিকার হও, ফ্রান্সের হও, বাংলাদেশি হও, দূরত্ব হতে পারে, অসুবিধা নেই, যতই দূরত্ব হোক না কেন তোমরা আমি আল্লাহ ভাই ভাই বানাইয়া দিলাম। রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই। আল্লাহর নবী সাহাবীরা দৃষ্টান্ত রেখে গেছে, একজন দিনী মুসলমান ভাই অন্য ভাইয়ের জন্য জীবন দিতে রাজি আছে, তথাপি আরেকজন মুসলমান ভাইরে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভারাক্রান্ত হৃদয় বলতে হই, এই বাংলার জমিনে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের বুকের মধ্যে গুলি চালা আছে না নাই? ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগিয়া কোন রকম সামান্য কিছু লইয়া ওই তীর নিয়ে অস্ত্র নিয়ে বল্লম নিয়ে ঘর থেকে বের হয়ে বাইরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। মহল্লায় মহল্লায় ঝগড়া হয়, আমার আরেক মুসলমান ভাই নির্যাতিত হয়, নিপীড়িত হয়, মাজলুমের হাতে নির্যাতিত হয়। সারা বাংলাদেশের খবর রাখি, কিন্তু হামাসের মুসলমানের খবর আমি রাখতে পারি না। অনেকেই আবার আমরা বলে, মৌলবীরা হুজুরেরা তোমরা কেন বাংলাদেশ হয়ে হামাসের খবর রাখো, তোমরা কেন ফিলিস্তিনের খবর রাখো? এই জন্যই রাখি, ফিলিস্তিনের মুসলমান আমার ভাই, আমার পায়ে আঘাত লাগলে সমস্ত দেহে যেমন খবর হয়, রাসূল বলেছে ফিলিস্তিনের মুসলমানদের নেতা ইসমাইল হানিয়া যদি শহীদ হয়, তোমাদের প্রত্যেকের মুসলমানের ভেতরে কলিজায় আঘাত লাগা দরকার আছে না নাই? যারে বলেন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনরা, তোমরা বন্ধু বানাইবা, কিন্তু কাফেররে বানাইও না, ইহুদিরে বানাইও না, খ্রিস্টানরে বানাইও না, বেদিনরে তোমরা বন্ধু বানাইও না। বন্ধু যদি বানাইতে হয় তুমি একজন মুসলমান দিনী বাইরে বানাও। আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছে, এমন রাষ্ট্র যদি হয় যেই রাষ্ট্রে ইহুদি বেশি, যেই রাষ্ট্রে খ্রিস্টান বেশি, যেই রাষ্ট্রে কাফের বেশি আছে, আল্লাহ কত সুন্দর বিধান দিয়েছে। আল্লাহ বলে, যেই রাষ্ট্রে বেঈমানরা বেশি আছে,
মুসলমানরা যদি সংখ্যাই কম হয়, তোমরা তাদের সঙ্গে মুখে মুখে ভালোবাসা দিয়ে তাদের সঙ্গে সামাজিকতা রক্ষা করে মহব্বত লাগাইয়া চলবা, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বানাবো কাকে? মুমিন রে। জোরে কোন কাকে? জোরে কথা বলেন কাকে? আপনারা সবাই বলেন বাংলাদেশে মুসলমান কম না বেশি? আরে জোরে কোন। শতকরা কয়জন আছে? ৯৫ জন শতকরা বাংলাদেশে মুসলমান। তাহলে বাংলাদেশের মুসলমানগুলি মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ সুবিধা আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? ওয়াজে কিন্তু ফেস লাগাইয়েন না যে আমরার খতিব সাহেব কইছে বাংলাদেশের হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে এরা সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না, এদের সঙ্গে মহব্বত রাখা যাবে না, এই কথা খতিব সাহেব কইয়া দিছে না। এই কথা আমি বলবো না, আসুন আমি আপনাদেরকে ব্যাখ্যা শোনাইয়া দেই। এই বাংলাদেশে বন্ধু হিসাবে হৃদ্যতা, ভালোবাসা একমাত্র শুধু আপনি মুমিন মুসলমানকে দিবেন। আর এই বাংলাদেশে যত হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, তাদের সঙ্গে সামাজিকতা বজায় রেখে এদের সঙ্গে লেনদেন উঠা বসা করা শরীয়তে ইসলামে সম্পূর্ণ জায়েজ করে দিয়েছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যদি আমি আলোচনা শোনাইতে যাই রাহমাতুল্লিল আলামিনের দরবারে, ইহুদিরা আসছে, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ইহুদির পর্যন্ত রসুলের নিজের বিছানা দিয়ে দিছে। আল্লাহ নবী মেহমান হিসাবে রসুলের বিছানা দিয়ে বলছে তোমাকে যা প্রয়োজন লাগে সব তোমাকে খাবার দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ নবীর জিন্দিগিতে গোটা জীবনেও গোশত আর রুটি একত্রিত করতে পারে নাই নিজের জন্যে। অর্থাৎ নবী শুধু রুটি খাইলে রুটি খাইছে, আর গোশত যদি ফাঁকে ফাঁকে খাইছে তাইলে গোশত রসুল ফাঁকে ফাঁকে খাইছে। কিন্তু আল্লাহ নবী মেহমানের জন্যে, মেহমানরে তো সম্মান করছে, ইজ্জত করছে আল্লাহ নবী। আল্লাহু আকবার। মেহমানের জন্য রুটি গোশত যা আছে সব কিছু এনে রাহমাতুল্লিল আলামিন মেহমানরে দিছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদি খ্রিস্টানরা যদি রসুলের দরবারে আসছে, রসুল কি দূর দূর করে তাড়াই দিছে? জোরে কথা বলেন, তাড়াই দিছে নাকি? না, আল্লাহ তাআলা কিন্তু অপশন দিয়েছে। এক ব্যাখ্যা হইল অমুসলিম দেশে যদি মুসলমানরা বসবাস করে এরা এদের সঙ্গে মিল ঝিল দিয়ে চলবে, উগ্রতা করার জন্য আল্লাহ তাআলা বলেন এই সুবহানাল্লাহ। জোরে যেই দেশে মুসলমান সংখ্যা বেশি আছে, এই দেশে যারা নাকি হিন্দু, কাফির, বৌদ্ধ আছে, এদের সঙ্গেও 3 ধরনের চলা কি আছে, জায়েজ আছে। একটা চলা হইল সামাজিকতা বজায় রেখে ব্যবসা বাণিজ্য করার জন্য এদের সঙ্গে চলাফেরা করা কি আছে, জায়েজ আছে, এতে কোনো কি নাই, অসুবিধা নাই। আরেকটা হইল হিন্দু ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক রাখলে আপনাকে দ্বীনের ফায়দা হয়, উপকার হয়। আপনার মনে মনে যদি আশা থাকে এই হিন্দু লোকের সঙ্গে, ইহুদির সঙ্গে চলাফেরার দ্বারা আমি তাকে দ্বীনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার সঙ্গে আপনি বন্ধুত্ব কইরা, খাতির কইরা চলা কি আছে, জায়েজ আছে, এতে কি নাই, কোনো অসুবিধা নাই। আমি বলেছি, আল্লাহ তাআলা বলেছে একমাত্র মনের হৃদ্যতা যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা একমাত্র দিতে হবে মুমিন মুসলমানকে। এই মনের হৃদ্যতা, ভালোবাসা মুমিন ছাড়া, মুসলমান ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কাফির মুশরিক যারা আছে আমাদের দেশে, এদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন করা যাবে, এতে কোনো কি নাই, অসুবিধা নাই। হ্যাঁ, যদি এমন বুঝেন যে এরা আমাদের লেনদেনের দ্বারা আমাদের টাকা নিয়ে আমাদের উপর আক্রমণ করার সম্ভাবনা আছে, এমত অবস্থায় এদের সঙ্গে লেনদেন করা কি হবে না, ঠিক হবে না। কিন্তু সামাজিকতা বজায় রেখে ইহুদি খ্রিস্টানের সঙ্গেও চলাফেরা করা জায়েজ আছে না নাই? জোরে বলেন, জায়েজ আছে না নাই? তাইলে আমরা মনের যে হৃদ্যতা, মনের যে ভালোবাসা আমরা একমাত্র দিব কাকে? মুমিন মুসলমানকে দেব। আল্লাহ তাআলা আমরা সবাইকে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে আমরা সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত করে সুন্নত পড়ি।